السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من العباد عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية. আমি আপনাদের সামনে বলছিলাম যে আল্লাহ তাআলা রাসূল মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপদেশ দিচ্ছেন, যে এত সুন্দর উপদেশ দিচ্ছেন। আমি এই মুআয বর্ণনা করছেন যে আল্লাহ রাসূল আমাকে উপদেশ দিয়েছিলেন। সর্বপ্রথম উপদেশ দিয়েছেন আল্লাহ রাসূল আমাকে বলেছেন, এক নম্বর উপদেশ, মুআয তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এই এক নম্বর উপদেশ মুআয রাদিয়াল্লাহু তাআলা দিয়েছিলেন যে মুআয তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। দুই নম্বর উপদেশ বলেছিলেন মুআয তুমি পিতামাতার অবাধ্য হবে না। তিন নম্বর উপদেশ আল্লাহ রাসূল বলেছিলেন মুআয তুমি ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবে না। ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবে না। আমরা যদি আজকে দেখি তাহলে আমরা বুঝতে পারবো পৃথিবীর মধ্যে এক নম্বর মহাপাপ হচ্ছে আল্লাহর সাথে শিরক করা, আল্লাহর সাথে অন্য কাউকে মিশিয়ে দেওয়া। এটা হলো দুনিয়ার জমিনে এক নম্বর মহাপাপ। দুই নম্বর মহাপাপ হচ্ছে পিতামাতাকে কষ্ট দেওয়া, পিতামাতার অবাধ্য হয়ে চলা। তিন নম্বর মহাপাপ হচ্ছে মিথ্যা সাক্ষ্য দেওয়া। আল্লাহ রাসূল বলেছেন মুআয তুমি শুনো, দুনিয়ার জমিনে তুমি কোনদিন আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, মিশিয়ে দিবে না। তোমার যদি জীবন চলে যায় তাও। এই আমার বন্ধুরে আমার, আল্লাহ রাসূল এইভাবে মুআযকে উপদেশ দিলেন। তারপরে বললেন তুমি পিতামাতার অবাধ্য হবে না, পিতামাতাকে তুমি কষ্ট দিবে না। তিন নম্বর বললেন মিথ্যা কথা তুমি বলবে না, মিথ্যা সাক্ষ্য দিবে না। আমরা যদি দেখতে চাই একটা মিথ্যা কথা একজন মানুষের জীবনকে ধ্বংস করে দেয়, একটা মিথ্যা সাক্ষী